স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অধ্যক্ষ কবি মাজিদ আহমদ চঞ্চল স্মরণে আজকের এই স্মরণ সভা অনুষ্ঠানের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জুবায়ের আহমেদ সাহেবকে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জকিগঞ্জের সাহিত্য অঙ্গনের অন্যতম অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি অধ্যক্ষ মাজিদ আহমদ চঞ্চল স্যারের সাহিত্য ও সমাজকর্ম নিয়ে আজকে এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সিলেট, বৃহত্তর সিলেটের সাহিত্যাঙ্গনের অভিভাবক, জকিগঞ্জের কৃতি সন্তান জনাব কবি আবুল কালাম খান আজাদ সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আকরাম আলী স্যার, মঞ্চে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, জকিগঞ্জ লেখক পরিষদের সম্মানিত সভাপতি, সুনামগঞ্জের হবিবপুর কেশবপুর ডিগ্রি ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, আমাদের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রোশন শ্যামলী, বিশেষ অতিথি হিসাবে আছেন জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি জনাব মহিউদ্দিন হায়দার। আমার সামনে উপস্থিত অনেক জ্ঞানীগুণী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের প্রত্যেকে আমার কথার শুরুতে স্মরণসভা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, জনাব কবি মাজিদ আহমদ চঞ্চল স্যার আমাদের জকিগঞ্জের একজন রত্নগর্ভা সন্তান ছিলেন। স্যারের ব্যাপারে আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা যে স্যারের একটা হক আছে আমাদের উপরে। জকিগঞ্জের সাহিত্য অঙ্গনের সত্যিই তিনি একজন অভিভাবক ছিলেন। আমরা যখন ছোট ছিলাম জকিগঞ্জ লেখক পরিষদের ব্যানারে অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সব অনুষ্ঠানে একেবারে অভিভাবকত্ব মতো তিনি ভূমিকা রেখেছেন মাজিদ আহমদ চঞ্চল স্যার। স্যারের সাথে অনেক স্মৃতি আছে। আজকের অনুষ্ঠানটাই হচ্ছে স্যারকে নিয়ে কিছু স্মৃতি আপনারা স্মৃতিচারণ করবেন এবং এখানে যে সঙ্গীত গাইলেন বা পরবর্তীতে যে কবিতা গাইলেন, এই সব কিছুই হচ্ছে স্যার যেভাবে তার শেষ জীবনে মহান রব্বুল আলামিনের শরণার্থী হয়ে ওনার মনে হয় স্যারের এটাই প্রথম এবং শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত। স্যারও সারা জীবন অসংখ্য কবিতা লিখেছেন, অসংখ্য কলাম লিখেছেন, কিন্তু স্যারের নিজ নামে প্রকাশিত কোনো কাব্যগ্রন্থ নাই। এটাই একমাত্র এবং এটাই শেষ। এবং চিন্তা করেন, জীবনের একটাই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সেই কাব্যগ্রন্থটা হচ্ছে মহান রবের স্মরণ নিয়ে, আল্লাহর আশ্রয় চেয়েছেন উনি কবিতার মাধ্যমে। আমরা মনে করি অধ্যক্ষ কবি মাজিদ আহমদ চঞ্চল এই একটা কীর্তি ওনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে আমার জানা নেই আল্লাহ রব্বুল আলমিনের তার ৯৯টি সিফতি নাম নিয়ে কেউ এরকম কবিতা কাব্যগ্রন্থ রচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ স্যার যেভাবে তার রবের আশ্রয় চেয়েছেন, আল্লাহ যেন স্যারকে তার কাঙ্ক্ষিত স্থানে অধিষ্ঠ করেন। সম্মানিত উপস্থিতি, জনাব মাজিদ আহমদ চঞ্চল স্যারের ইন্তেকালের পরে সিলেট শহরে জকিগঞ্জ লেখক পরিষদের উদ্যোগে স্যারের প্রকাশিত কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল। আমরা সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম যে স্যারের বাড়ি যেহেতু জকিগঞ্জের সন্তান হিসাবে জকিগঞ্জে একটি, যদিও স্যার জীবিত থাকা অবস্থায় অনেক দিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু ওনাকে আমরা কোনো সম্মান বা ওনার কিছু দিতে পারি নাই। আমরা উদ্যোগ নিলাম যে স্যারের মরণোত্তরও একটা সম্মাননা প্রদান আমরা করব। এই উপলক্ষে আজকের এই স্মরণ সভা।
এটা আসলে খুব সময় নিয়ে বা ব্যাপক আলোচনা করে আমরা এটা করি নাই। এখানে আমরা বাস্তবায়ন কমিটির কিছু মানুষ আমরা উপস্থিত হয়েছি এবং সবাই কিছু ব্যস্ততা আছে সবার। এই কম সময়ের মধ্যে আমরা আলোচনা করে চিন্তা করলাম যে স্যারের একটা স্মরণ সভা জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আমরা করব, কিন্তু সবার নানাবিধ ব্যস্ততা থাকার কারণে আমরা চেয়েছিলাম যে আরেকটি পরে করলে কিভাবে হয়, কিন্তু পরে আর কোনো শিডিউল আমরা না থাকার কারণে আমরা আজকেই এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। আর এই অনুষ্ঠানটা আমরা যখন বাস্তবায়ন কমিটির বিভিন্ন পরামর্শ সভায় আমরা উপস্থিত হয়েছি, একটা চিন্তা আসলো যে আজকের এই স্মরণ সভা যেহেতু জকিগঞ্জে হচ্ছে, এই স্যারের এই স্মরণ সভাকে উপলক্ষ করে আমরা ছোট্ট একটা স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলাম। এটা একেবারে কম সময়ে, মানে আজ থেকে মাত্র 3-4 দিন আগে এটা আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কম সময়ে এই উদ্যোগটা এবং এই কম সময়ে নেওয়ার কারণে আমরা উদ্দেশ্য ছিল যে স্যারকে যারা চিনেন, স্যারের যারা সহকর্মী আছেন বা স্যারের সাথে যারা পরিচিত আছেন, সবার আমরা অনুভূতি নিব, সবার এক একটা লেখা নিব, কিন্তু আমাদের সময় স্বল্পতা ও সীমাবদ্ধতার কারণে আমরা অনেকের লেখা সংযুক্ত করতে পারি নাই। এই স্মরণিকার সম্পাদনার দায়িত্বে ছিলাম হিসাবে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটা ভবিষ্যতে আমরা সামনে বছরে চিন্তা করতেছি মাজেদ আহমদ চঞ্চল স্যারকে নিয়ে আরো বড় পরিসরে আমরা আরো একটা কিছু করার চিন্তা আছে। এই পর্যন্ত আমাদেরকে যারা সহযোগিতা করেছেন এবং আজকে যারা বিশেষ করে কষ্ট করে মাজেদ আহমদ চঞ্চল স্যারের মায়ায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের স্মরণসভা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং স্যারের জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাগফিরাতের জন্য এবং উচ্চ দরজা কামনার দুয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মোনাশিস দাওয়া মারে খুদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়।